ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الكافرين صدق الله مولانا العظيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال النبي عليه الصلاة والسلام মহান আল্লাহ রব্বুল আলামিনের শুকর 2024 সালের শেষ জুমার নামাজ পড়ার জন্য আমরা আল্লাহর ঘর মসজিদে সমবেত হয়েছি আলহামদুলিল্লাহ। এই বছরে আমরা 51টা জুমার নামাজ পড়েছি, আজকেরটা পড়লে 52টা পড়া হবে আলহামদুলিল্লাহ। অনেকে এরকম আছে যাদের এই 51টার সবগুলোই পড়া হয়েছে আলহামদুলিল্লাহ। কারো যদি বিশেষ ওজরের কারণে ছুটেও যায়, জোহর পড়ে নিয়েছি। বিনা ওজরে কেউ যদি 3 জুমা ছেড়ে দেয় তাহলে আল্লাহর নবীর উম্মতের তালিকা থেকে তার নাম কেটে যায়। ওজর বলতে এরকম কোন মজবুরি, এরকম কোন বাধ্যবাধকতা আসতেই পারে নাই। যেমন আগস্টের শেষের দিকে বন্যা হয়েছে, বন্যায় অনেক মসজিদ কোমর সমান পানি হয়েছে, যান বাঁচানো দায় হয়ে দাঁড়িয়েছিল। জুমার নামাজ গিয়ে পড়বে যে এরকম কোন পরিবেশ পায়নি, এগুলা ওজর। বেহুশ হয়ে গিয়েছে ওজর। এমন মারাত্মক রোগে আক্রান্ত, উঠতে পারে না, হাসপাতালের বেডে শায়িত, এটা ওজর। কোন অনুষ্ঠান থাকলে এটা ওজর না। ভ্রমণে গিয়েছে, ট্যুরে গিয়েছে, এটা ওজর না। এমন ট্যুরে কেন যাব যে ট্যুরে গেলে জুমা পড়া যাবে না, এটা ওজর না। তো বিনা ওজরে জুমার নামাজ বাদ দেওয়া মারাত্মক ধরনের গুনাহ। সপ্তাহে একটি মাত্র ওয়াক্ত, পুরা সপ্তাহে নামাজ জুমা সহ 35 ওয়াক্ত।
একটি ওয়াক্ত জুমা, এটা কেন বাদ যাবে? আল জুমআতু ইলাল জুমআতি কাফফারাতুন লিমা বাইনাহুমা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত যত সগীরা গুনাহ হয়, উভয় জুমা যদি আদায় করা হয় তো মাঝখানের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। তাহলে আমাদের লাভে না, আমাদের লস তো নাই। জুমার নামাজে অংশগ্রহণ না করে অন্য যেই অনুষ্ঠানে, যেই কাজে, যেই ব্যস্ততায় আমি থাকি, ওটা আমার লাভজনক হবে না জুমার নামাজ বাদ দিলে। তো আলহামদুলিল্লাহ, আজকে শেষ জুমা এই বছরের জন্য। বেঁচে থাকলে আগামী বছরের প্রথম জুমা পাবো, বেঁচে না থাকলে এটা শেষ জুমা। আল্লাহর মেহেরবানিতে আমরা সকলে শ্রেষ্ঠ ধর্ম ইসলামের অনুসারী, আলহামদুলিল্লাহ। আমরা ইসলামের অনুসারী, এজন্য আমাদের মনটা কেমন হওয়া চাই? খুব বেশি খুশি, খুব বেশি খুশি। মুসলমানেরা গড়ে গরিব, মুসলমানেরা গড়ে অস্ত্র শস্ত্রে দুর্বল, তাতে কি আসে যায়? মুসলমানের কাছে এই যুগের টেকনোলজি কম, তাতে কি আসে যায়? মুসলমানের কাছে ঈমান তো আছে, মুসলমানের কাছে শ্রেষ্ঠ ধর্ম তো আছে। মুসলমানের কাছে টেকনোলজি কম থাকলেও, মুসলমানের কাছে অর্থ কম থাকলেও, মুসলমানের কাছে অস্ত্র কম থাকলেও, মুসলমানের কাছে যদি তার ইসলাম মজবুত ভাবে থাকে, ইমানের মজবুতি থাকে, তাহলে মুসলমানের কাছে টেকনোলজি ওয়ালারা ফেল করে। করেছে? করেছে, ফেল করেছে। আফগানিস্তানের দুইবার টেকনোলজি ওয়ালারা ফেল করেছে, একবার রাশিয়া আর একবার আমেরিকা। রাশিয়া একা, আমেরিকা আরো 55-56টা রাষ্ট্র সহ ফেল করেছে। আবার সপ্তাহ তিনেক আগে সিরিয়াতেও ফেল করেছে। যারা বিজয়ী হয়েছে তারা মুসলিম, যারা পরাজিত হয়েছে তারা শিয়া অমুসলিম। তাদের সাপোর্টে ছিল অমুসলিম ইরান, তাদের সাপোর্টে ছিল অমুসলিম রাশিয়া, এবং তাদের সাপোর্টে ছিল অমুসলিম আমেরিকা। ফেল করেছে। ওদের কাছে টেকনোলজি বেশি, মুসলমানের কাছে ঈমান আছে। ওদের কাছে অর্থ বেশি, মুসলমানের কাছে ঈমান আছে। ওদের কাছে অস্ত্র বেশি, মুসলমানের কাছে ঈমান আছে। ইমানি বলে বলিয়ান হয়ে মুসলমান আল্লাহু আকবার বললে এটার শক্তি অ্যাটমের চাইতে মারাত্মক। ছাত্র জামানায় একটি বই পড়েছি, যখন রাশিয়ার বিরুদ্ধে, রাশিয়া আফগানিস্তানে আগ্রাসন চালিয়েছে, আফগান মুজাহিদিনরা রাশিয়ার বিরুদ্ধে লড়ছিল। বইটির নাম আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। বইটি আমি 2 বার পড়েছি। পরে কেউ মনে হয় পড়ার জন্য নিয়েছে, আর খুঁজে পাচ্ছি না আমার কিতাবের তাকে। ওই বইতে আছে এক মুজাহিদকে, বড় মাপের মুজাহিদ, রাশিয়ান সৈন্যরা গ্রেফতার করে নিয়েছে, তাকে মেরে ফেলবে। বলে আমাকে একটু এশার না, রাতের বেলা এশার নামাজ পড়বো, নামাজ পড়তে দাও। আচ্ছা ঠিক আছে, নামাজ পড়ো। নামাজ পড়েছে। নামাজ পড়ার পরে বলে যে রাশিয়ান সৈন্যরা, ওরা তো সব কমিউনিস্ট, তোদের আল্লাহর নাকি অনেক শক্তি, তোদের আল্লাহকে বলতো, এই যে নামাজ পড়েছিস আল্লাহর সাথে তো কানেকশন হয়েছে তোর, আল্লাহকে বল কোন শক্তি দেখাতে। তো বলে যে তাহলে আরো 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। আচ্ছা দিলাম সুযোগ। 2 রাকাত সালাতুল হাজাত পড়েছে। সালাতুল হাজাত হচ্ছে
নিজের কোন জায়েজ উদ্দেশ্য পূরণের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে। দোয়ার আগে 2 রাকাত নামাজ পড়া, নফল নামাজ। এই নামাজ পড়ার নিয়ম হচ্ছে, নফল নামাজের নিয়ত করব, মনে মনে থাকবে আল্লাহ আমার অমুক নেক উদ্দেশ্য পূরণ করে দিও। তিরমিজি শরীফের হাদিসে আছে, মান কানাত লাহু হাজাতুন ইনদাল্লাহি আও ইনদা আহাদিন মিন বানি আদম ফালিয়াতাওয়াদ্দা ফালিয়ুহসিনিল ওযু। আল্লাহর থেকে কোনো কিছু যদি পেতে চায় অথবা মানুষের কাছে তার কোনো প্রয়োজন আটকে আছে, এটা যদি উদ্ধার করতে চায়, ভালো মতো ওযু করো। ফালিয়ুসাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়ো। সুম্মা লিয়াবনিল্লাহ ওয়া লিয়ুসাল্লি আলা নবিয়িহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কিছু প্রশংসা বাক্য, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এরপরে দরুদ পড়ো। সুম্মা লিয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক ওয়াল গনিমাতা মিন কুল্লি বির ওয়াস সালামাতা মিন কুল্লি ইসম লা তাদা লি যামবান ইল্লা গফারতা ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতা ওয়ালা দাইনান ইল্লা কাদাইতা ওয়ালা মারাদান ইল্লা শাফাইতা ওয়ালা হাজাতাম মিন হাওয়াইজিদ দুনিয়া ওয়াল আখিরাহ হিয়া লাকা রিদান ইল্লা কাদাইতাহা ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটা করবে আল্লাহর দরবারে, এবং বাংলায়ও বলতে পারে। এই দোয়া পড়ার পরে যদি জায়েজ উদ্দেশ্য হয়, আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য পূরণ করবেন। তো 2 রাকাত সালাতুল হাজাত পড়েছেন ওই মুজাহিদ, পড়ে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন, বললেন আল্লাহ কমরেডেরা তোমার শক্তি দেখতে চায়, আল্লাহ তুমি তোমার শক্তি দেখিয়ে দাও। দিলে এসেছে, এক মুষ্টি বালু নাও আর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে নিক্ষেপ করো। ওদের সাজোয়াজান সাজানো, অনেক অস্ত্র শস্ত্র, যুদ্ধের জান অনেকগুলো মনে এসেছে। দোয়া করে সেই মতে এক মুষ্টি বালু নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে নিক্ষেপ করেছে। আল্লাহর কুদরতে প্রতিটি বালু এক একটা বোমের মতো ব্রাস্ট হয়েছে, এবং পুরা বাংকার, তাদের সেই ক্যাম্প বলেন আর যেটা বলেন, সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। মুসলমান ইমানের বলে বলিয়ান হয়ে লড়াই করে, কাফের অস্ত্র ছাড়া বোঝে না, তাদের তো ইমান নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে ইসলামের মতো দৌলত দিয়েছেন, ইমানের মতো ধন দিয়েছেন, আর কি লাগে বলেন? আর কি লাগে? এজন্য আমাদের ইমান মজবুত করা লাগবে, ইসলামে পরিপূর্ণ দাখিল হওয়া লাগবে। আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফাতান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইসলামে পূর্ণরূপে প্রবেশ করো, শয়তানের অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের সুস্পষ্ট দুশমন। শয়তান আমাদের দোস্ত না দুশমন? শয়তান আমাদের দুশমন। শয়তানের বিরুদ্ধাচরণ কেমনে করব? ইসলামের উপর পরিপূর্ণ উত্তীর্ণ হয়ে, ঈমান মজবুত করে পরিপূর্ণরূপে ইসলামের উপর চলে শয়তানের বিরুদ্ধাচরণ। শয়তান বাহ্যিক অস্ত্র শস্ত্রকে এরকম ভয় করে না। একজন মুমিনের ঈমানি জিন্দেগিকে যত ভয় করে, একজন মুসলিমের ইসলামী মজবুতিকে যত ভয় করে, শয়তান অ্যাটমকে এত বেশি ভয় করে না। আল্লাহর রহমতে আমাদের যে ধর্ম, আল্লাহর কাছে সেটারই একমাত্র দাম। অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। অনেক খুশির কথা, আলহামদুলিল্লাহ। আরে ভাই, আল্লাহ যদি আমাদেরকে মুসলমানের ঘরে না দিতেন, তাহলে কয়জন আছি যে নিজে নিজে মুসলমান হতাম। কিছু কিছু সৌভাগ্যশালী আছে নিজে নিজে মুসলমান হয়, কিন্তু তাদের
আনুপাতিক হার তো খুবই কম। মুসলিম ঘরানায় জন্মলাভকারী মুসলিমের সংখ্যা অনেক বেশি, আনুপাতিক হারে, সংখ্যায়ও বেশি, অনুপাতেও বেশি অমুসলিম ঘরানায় জন্মলাভকারী থেকে। আল্লাহর মেহেরবানিতে আল্লাহ আমাদেরকে যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন, সেই নবী শ্রেষ্ঠ নবী। সবচেয়ে শ্রেষ্ঠ নবী কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। আমাদের নবী শ্রেষ্ঠ কেমনে? আমাদের নবীর জীবনীতে একজন মানুষের জীবন চলার মতো সব রকমের দিক নির্দেশনা আছে, সব রকমের। ঈসা আলাইহিস সালাম নবী ছিলেন। ঈসা আলাইহিস সালামের জীবনীতে জীবন চলার, উম্মতের জীবন চলার সব দিকের নির্দেশনা নেই। যেমন ধরুন, ঈসা আলাইহিস সালাম নবী ছিলেন ঠিক, ঈসা আলাইহিস সালামের দাম্পত্য জীবন ছিল না, বিয়ে করেননি। ঈসা আলাইহিস সালামের জীবনে একাকী জীবন কেমন চালানো যায় এটা শেখা যাবে, এটা পাওয়া যাবে। কিন্তু দাম্পত্য জীবনে বিয়ে কেমনে করবে, বিবির সাথে আচরণ কেমনে করবে, এটা পাওয়া যায় না। যেহেতু বিয়েই করেননি, তার কোনো সন্তানও ছিল না, সুতরাং সন্তানকে কিভাবে লালন পালন করা আদর্শ হবে, তার আদর্শ জীবন গড়বে, এটা ঈসা আলাইহিস সালামের জীবনীতে পাওয়া যায় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 মেয়ে 3 ছেলে ছিল। ছেলে 3 জনই শৈশবে ইন্তেকাল করেছেন, মেয়ে 4 জনই দাম্পত্য জীবনও করেছেন। তো সন্তানকে কিভাবে লালন পালন করবে, কিভাবে দিনদার বানাবে, কিভাবে বিয়ে শাদী দেবে, বিয়ের পরে সন্তানের সাথে কেমন আচরণ করবে, ঈসা নবীর জীবনে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আছে। ঈসা আলাইহিস সালাম নবী ছিলেন, কিন্তু কোন রাষ্ট্রের প্রধান ছিলেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীও ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রের প্রধানও ছিলেন। মদিনায় হিজরত করে যাওয়ার পরে ওয়াফাত পর্যন্ত 10 বছরে ইসলামী রাষ্ট্রের প্রধান কে ছিলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালনা করবে ঈসা নবীর জীবনীতে পাওয়া যায় না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে পাওয়া যায়। রাষ্ট্রে কিভাবে ড্রিল করতে হয় এটা আমাদের নবীর জীবনীতে আছে। কায়সারের কাছে চিঠি লিখেছেন, কিসরার কাছে চিঠি লিখেছেন, নাজাশির কাছে চিঠি লিখেছেন। ঈসা আলাইহিস সালামের জীবনে একটি যুদ্ধের বিধানও তার প্রতি নাযিল হয়নি, কারোর সাথে যুদ্ধ করতে হয়নি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যেমন দাওয়াত আছে 23 বছরের মধ্যে 13 বছরের মক্কি জিন্দেগিতে, তেমনি ভাবে পরবর্তী 10 বছরের মাদানী জিন্দেগিতে দাওয়াতের পাশাপাশি জিহাদও আছে। ঈসা আলাইহিস সালামকে অনুসরণ করতে গেলে দাওয়াত তো পাওয়া যাবে, কিন্তু জিহাদের মধ্যে রুল কি, ধর্মীয় রুল, এটা পাওয়া যাবে না। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত আনিত দ্বীন এটা পরিপূর্ণ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের অল্প কিছুদিন আগে, ওয়াফাত হয়েছে রবিউল আউয়ালে, জিলহজ মাসের 9 তারিখে আয়াত নাযিল করলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ তোমাদের জন্য তোমাদের দ্বীন আমি পরিপূর্ণ করে দিয়েছি এবং ইসলামকে তোমাদের জন্য দ্বীন হিসেবে পছন্দ করেছি, পূর্ণাঙ্গতা দিয়েছি। ইসলাম ধর্ম পূর্ণাঙ্গতা পেয়েছে, নাসারার ধর্ম, ইহুদিয়তের ধর্ম পূর্ণাঙ্গতা পেয়েছে বলে কোনো ঘোষণা নাই। এজন্য একজন ইহুদি সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ইবনে আব্বাসকে আরেক ইহুদি বলেছে, হাদিসে দুজনের কথা আছে, এসে বলে যে ভাই তোমাদের কোরআনে এমন একটি আয়াত আছে
যে আয়াতের মতো কোন কথা আমাদের ধর্মে নাজিল হলে আমরা এই আয়াত নাজিল হওয়ার দিনটাকে ঈদ হিসাবে উদযাপন করতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জানি আয়াতটি কি এবং আমি এও জানি আয়াতটি কোন জায়গায় কোন তারিখে নাযিল হয়েছে। এই আয়াত হচ্ছে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এবং এই আয়াত নাযিল হয়েছে জিলহজের 9 তারিখে আরাফার ময়দানে জাবালে রহমতের পাদদেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে উঠে যখন হজের খুতবা দিচ্ছিলেন, ওই অবস্থায় জিবরিল এই আয়াত নিয়ে এসেছেন। আমরা চাইলে ওই দিন আবার জুমার দিনও ছিল, সাপ্তাহিক ঈদের দিনও, আবার হজের প্রধান দিন ওই হিসাবে ঈদের দিন তোমরা তো ঈদ পালন করতে। নাজিল হওয়ার কারণে আমি জানি ওই দিন আমাদের ডাবল ঈদ ছিল। তাহলে ইসলামের মধ্যে পূর্ণাঙ্গতার ঘোষণা আছে, আর কারো কাছে নাই। এজন্য নিরপেক্ষ কোন বিধর্মী যদি থাকে, কথা যদি সে তরফদারি না করে না বলে, নিরপেক্ষ ভাবে মন্তব্য করলে, সে যদি ইহুদি হয়, মুসা আলাইহিস সালামের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রাধান্য দিতে বাধ্য। নিরপেক্ষ কথা বলতে গেলে সে যদি নাসারা হয়, ঈসা আলাইহিস সালামের উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাধান্য দিতে বাধ্য। আপনারা জেনে থাকবেন, একটি বই আছে ইংরেজিতে লেখা দি 100, এটার বাংলা হয়েছে বিশ্বের 100 শ্রেষ্ঠ মনীষীর জীবনী। এই বইয়ের লেখকের নাম মাইকেল এইচ হার্ট। এটি আমি সংগ্রহ করেছি, পড়েছি। এ বইতে খ্রিস্টান লেখক তার হিসাব মতে শ্রেষ্ঠত্বের মানদণ্ডে যে 100 জন শ্রেষ্ঠ সে পেয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি তার নাম 1 নম্বরে লিখেছে, এরপরে শ্রেষ্ঠ যিনি তার নাম 2 নম্বরে লিখেছে, এইভাবে সে শ্রেণীবিন্যাস করেছে। তো সে তার হিসাব মতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে একটা মানব জীবন পরিচালনার জন্য যতগুলো দিক আছে ততগুলো দিক পেয়েছে, অন্য কারো জীবনীতে এটা পায়নি। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে 1 নম্বরে উল্লেখ করেছে। আরো অনেক কাফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সত্য কথাটা বলতে বাধ্য হয়েছে যদি সে নিরপেক্ষ হয়, আর তরফদারি করলে তো সেটা ভিন্ন কথা। আবু তালেব বলেছিল, ফাদাউতানি ওয়া আলিমতু আন্নাকা সাদিকুন ওয়া লাকাদ সাদাকতা ওয়া কুনতা ক্বাবলু আমিনা ওয়া লাকাদ আলিমতু বিআন্না দীনা মুহাম্মাদিন মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা ফালাউলাল মালামাতু আও হাদারা সাব্বাতিন লাওয়াজাতনি সামহাম বিযাকা মুবিনা। নবীজি যখন দাওয়াত দিলেন, আবু তালেব অন্তিম শাহানে শায়িত, তখন বলে যে ভাতিজা, আমি সংক্ষেপে শুধু ভাবটা বলছি, ভাতিজা দাওয়াত দিয়েছো, ইতিপূর্বেও দিয়েছো, আজকেও দিয়েছো, তুমি সত্যবাদী, তোমার ধর্মশ্রেষ্ঠ সত্য, এটা আমি বিশ্বাস করি, কিন্তু কি কর্ম শর্মে আমি মেনে নিতে পারি না। আমি যদি মানানি, মানুষ বলবে আবু তালেব মৃত্যুর ভয়ে ভাতিজার ধর্ম গ্রহণ করে দুনিয়া থেকে গিয়েছে। এই কথা বলে পোড়া কোপাইল্লা আবু তালেব বলে তার তো নার আলাল আর, বলে আগুন ভোগ করতে পারবো কিন্তু তিরস্কার শুনতে পারবো না। আরে বোকা, তিরস্কার শুনবি কেমনে? তুই তো মরিয়ে যাবি। আগুন চলছে এখন আবু তালেবের উপরে। তো বলছিলাম, আবু তালেব সারা জিন্দেগি কাফের কুফরির হালাতে মওত হয়েছে। সে আবু তালেবও স্বীকার করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ, তিনি সত্যবাদী, তার ধর্ম শ্রেষ্ঠ। কিন্তু আমরা বুঝ ব্যবস্থা আমাদের এত দুর্বল, আমরা এত অক্ষম, আমরা মুসলমান হয়ে নিজেকে মুসলমান বলে বুক ফুলিয়ে পরিচয় দিতে অনেক সময় দ্বিধান্বিত হই। আমাদের ধর্মকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গতা দিয়েছেন। আল্লাহ আকমালতু বলেছেন, আতমামতু বলেছেন, পূর্ণাঙ্গতা দিয়েছেন। এটা বোঝানোর জন্য 2টা শব্দ আছে আরবি ভাষায়, ইকমাল, ইতমাম, দোনোখান থেকে আল্লাহ আকমালতু বলেছেন, আতমামতু বলেছেন।
পূর্ণাঙ্গতা দিয়েছেন, পরিপূর্ণ করেছেন। এরপরেও পরিপূর্ণ ধর্মের অনুসরণ করতে, ধর্মের কালচার অনুযায়ী নিজেদেরকে চালাতে, নিজে ব্যক্তিগতভাবে নিজের সংসার, নিজের ব্যবসা প্রতিষ্ঠান, নিজের ইনকামের পদ্ধতি, নিজের রাজনীতি, নিজের সমাজনীতি, নিজের রাষ্ট্রনীতি চালাতে আমরা দ্বিধান্বিত হই। আমরা এখনো ধার কর্য করে করে চলি। আমরা এখনো ইহুদির তন্ত্র দিয়ে চলি, নাসারার তন্ত্র দিয়ে চলি, অথচ আমাদের কাছে আছে পূর্ণাঙ্গ। আল্লাহ পূর্ণাঙ্গতা দিয়েছেন, এটা শুনে ইহুদি বলে আমরা ঈদ মনে করতাম ওই দিনকে। আমরা কিন্তু এটা জানিও না। বলতে পারেন হুজুর আপনারা কইলে না জানতাম। ইসলাম কি খালি হুজুর গো? ইসলাম কি খালি হুজুরদের না? সকল মুসলমানের, সকল মুসলমানের। আর হুজুরেরা তো কয়, আপনারা কেউ কেউ মন্তব্য করেন আরে হুজুরেরা কইব, হুজুরা কত কথাই কইব, বেগিন কি মানন যায়নি? কয়নি অনেকে, অনেকে বলে এই কথা, হুজুররা কত কথাই কইব, সবগুলোকে মানন যায়? যদি শরীয়ত বিরোধী কোনো কথা বলে সেটা কেন মানবেন? কিন্তু শরীয়তের ভিতরের কথা বললে আপনি কেন মানতে পারবেন না? আরো 2 জন মানতে পারে, আপনি কেন মানতে পারবেন না? আরো 10 জন মানতে পারে, আপনি কেন মানতে পারবেন না? ইসলাম এত পূর্ণাঙ্গ যে একজন মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলার জন্য কারো থেকে কিছু ধার করতে হবে না, না পোশাক ধার করতে হবে, না আনুষ্ঠানিকতা, অনুষ্ঠানের রসম রেওয়াজ ধার করতে হবে। বিয়ে শাদীর অনুষ্ঠান, মৃত্যু পরবর্তী কোনো আনুষ্ঠানিকতা থাকলে সেগুলো, কোন দিবস, জন্মের দিবস, মৃত্যুর দিবস, বার্ষিকী দিবস, এগুলো পালন করব কি করব না ইসলামে আছে না? আসেনি? আছে। ইসলামে থাকলে আমি অন্যটা কেন ধার করতে যাব? একে তো অন্যেরটা ধার করতে যাওয়া হয়, আবার অন্যেরটায় শিরকত করা হয়, অংশ নেওয়া হয়। এই যে বুধবারে 25শে ডিসেম্বর গেল, এটাকে খ্রিস্টানেরা পালন করে বড়দিন হিসাবে। খ্রিস্টানেরা বড়দিন হিসাবে পালন করে, তাদের বিশ্বাস, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ, তাদের বিশ্বাস এই তারিখে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন। 1 নম্বর, ঈসা আলাইহিস সালামের জন্মের এই তারিখ, এটা সন্দেহমুক্ত নয়। নাম্বার 2, ঈসা আলাইহিস সালাম যদি এই তারিখে জন্ম লাভ করেন, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন না আল্লাহ জন্ম দিয়েছেন? জন্ম দিয়েছেন বলে মায় জন্ম দেয়, বাবায় জন্ম দেয়। খ্রিস্টানদের দাবি আল্লাহ রাব্বুল আলামিন নাকি ঈসা আলাইহিস সালামের বাবা, নাউযুবিল্লাহ। এটা কোরআনেও আছে। তারা যে এই ভ্রান্ত দাবি করে, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম। মন গড়া কথা বলে ইহুদিরা উযাইর আল্লাহর পুত্র, মন গড়া কথা বলে নাসারারা যে ঈসা আলাইহিস সালাম নাকি আল্লাহর পুত্র। আল্লাহ বলেন এগুলো তাদের মন গড়া কথা। কুল হুয়াল্লাহ সূরার মধ্যে কি আছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ জন্ম দেন না, কারো থেকে জন্মগ্রহণও করেন নাই। আল্লাহর মা বাবাও নাই, আল্লাহ কারো মা বাবাও নন। আল্লাহ স্রষ্টা না পিতা? আল্লাহ স্রষ্টা। খ্রিস্টানেরা বিশ্বাস করে আল্লাহ 25শে ডিসেম্বর দিনে ঈসার পিতা হয়েছেন। এই বিশ্বাসে তারা এই দিনটাকে বড়দিন পালন করে। ক্রিসমাস ট্রি নামে একটা গাছ আছে, ওই গাছটাকে তারা সাজায়, আনন্দ উল্লাস করে, আলোকসজ্জা করে। আপনার বাড়ির সামনে কেন ক্রিসমাস ট্রি থাকবে? আপনি কি খ্রিস্টান? আপনার বাড়ির সামনে, আপনার বাগানে কেন এই গাছটা থাকবে? আপনি কি বিশ্বাস করেন ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র হিসেবে এই দিনে এসেছে? তাহলে আপনি কেন এটা পালন করবেন? আপনি কেন এই দিনে কেক কাটতে যাবেন? আপনি যেই হন, যেই পদে থাকেন না কেন, আপনি যদি মুসলিম হন, আপনি অমুসলিমের জাগতিক কোনো অনুষ্ঠানে যেতে পারবেন। অমুসলিম একটি শোরুম উদ্বোধন করছে, শরীয়ত বিরোধী কোনো অনুষ্ঠান না থাকলে সেখানে আপনি যান, মিষ্টি মুখ করেন, কোনো সমস্যা নাই। অমুসলিমের বিয়েতে যেখানে নারী, বেপরদা নারী আসবে না, এরকম কোনো অনুষ্ঠান যদি হয়, হালাল যদি খাবার রান্না করা হয় এবং মুসলমান বাবুর্চি দিয়ে রান্না করা হয়, হালাল পয়সার কেনা হয়, আপনি সেটা খেতে পারবেন, অসুবিধা নাই। নারীর নাচ হবে, বেপরদা নারী আসবে, ওখানে আপনি যেতে পারবেন না।
আর অমুসলিমের ধর্মীয় অনুষ্ঠানে তো যেতে পারবেনই না। কারণ খ্রিস্টানের বড়দিনে সরকারি কারণে, আন্তর্জাতিক চাপের কারণে হয়তোবা ওই দিন ছুটি ঘোষণা করে, দেশে খ্রিস্টানও আছে এই জন্য, কিন্তু তাদের ধর্মীয় অনুষ্ঠান ওরা বিশ্বাস করে এই দিন ঈসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পুত্র হয়ে দুনিয়াতে এসেছেন। এটাতে আপনি আনুষ্ঠানিকতা করতে মুসলমান হলে কেমনে যাবেন, কেকও কেমনে কাটবেন, আবার এই কেক মুখেও দিবেন। আল্লাহর নবী বলেছেন, মান কাসসারা সাওয়াদা কওমিন ফাহুয়া মিনহুম, যে কারো দল ভারী করে সে তাদেরই অন্তর্ভুক্ত। মানে এই দুনিয়ায় দল ভারী করবে, পরকালে তাদের সাথে হাসর হবে। যে খ্রিস্টানের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে তার দল ভারী করবে, কিয়ামতের দিন ওই খ্রিস্টানের সাথে তার হাসর হবে। যে হিন্দুর পূজা অনুষ্ঠানে গিয়ে তাদের দল ভারী করবে, দুনিয়াতে দল ভারী তো সেখানেও দল ভারী, তার সাথে গিয়ে তাকে টেনে হেঁচড়ে জাহান্নামে ফেলা হবে। মান কাফারা সাওয়াদা কওমিন ফাহুয়া মিনহুম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কোন কওমের, কোন জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। মুসলমানের কি নিজস্ব কালচার নাই? আপনার ঈদের দিন তারা কোরবানি করেছে, আপনি কেন তারা জন্ম দিবস পালন করে কেক কাটে, আপনি কেক কাটতে যান, কেক খেতেও যান। আপনি কেন সেদিন শুভেচ্ছা জানান? ওই দিন শুভেচ্ছা জানানো মানে কুফরিকে শুভেচ্ছা জানানো। আপনি ওদেরকে গালি দেওয়ারও দরকার নাই, শুভেচ্ছা জানানোর দরকার নাই। যেভাবে দুর্গোৎসবের শুভেচ্ছা জানানো হারাম, সেভাবে বড়দিনের খ্রিস্টানদেরকে শুভেচ্ছা জানানো হারাম। ছুটি সরকার দিয়েছে, আপনি ছুটি পালন করেন, বাড়িতে গিয়ে মাছ ধরেন, অন্য কিছু করেন, বেড়াতে যান, সেটা ভিন্ন কথা। কিন্তু যেটাতে তাদের ধর্মীয় আনুষ্ঠানিকতা প্রকাশ পায়, মুসলমান হিসাবে সেটাতে আপনি অংশগ্রহণ করতে পারেন না। এরকম আরেকটি দিবস আসছে, 31st নাইট, 31শে ডিসেম্বর দিবাগত রাতে। এটা তো খ্রিস্টানদের আবিষ্কার। জুলিয়াস নামক দেবতাকে তারা বিশ্বাস করে, দুই মাথাওয়ালা একটা দেবতা। পিছনে গিয়ে কিছুক্ষণ আরাধনা করে, সামনে গিয়ে কিছুক্ষণ আরাধনা করে। রাত 12টা বাজার আগে আগে পিছন দিয়ে আরাধনা করে, 12টার পরে সামনের দিক দিয়ে আরাধনা করে। বলে যে জুলিয়াস দেবতার পিছন দিকে আরাধনা করি এই জন্য যে পিছিলা বছরটা আমার ভালো কেটেছে, সামনের দিকে আরাধনা করি এই জন্য যে সামনের বছরটা এই দেবতা আমাকে ভালো চালাবে। এখান থেকে খ্রিস্টানরা 31st নাইট, 31শে ডিসেম্বর দিবাগত রাত 12টা 1 মিনিটে কি করে, আনন্দ উল্লাস করে। আর যেহেতু দেবতার কাঁধে সব দিয়ে দিয়েছে, খ্রিস্টানদের বিশ্বাস তো হচ্ছে ঈসা আলাইহিস সালাম নিজে ক্রুশবিদ্ধ হয়ে সকলের পাপের প্রায়শ্চিত্ত নাকি তিনি করে নিয়েছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য এই রাতে দুনিয়ার চরিত্রহীনতা, নারী পুরুষের অবাধ যৌনাচার, যত রকমের নোংরামি আছে, সব রকমের নোংরামি করতে তারা দ্বিধাবোধ করে না। মুসলমান কেন এটা পালন করতে যাবে? আল্লাহ বলেছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তাদের সাথে বন্ধুত্ব করো না। বাযুহুম আউলিয়া বায, তারা একে অপরের আপন। ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযীনা লা ইয়ালামুন, লা তাত্তাবিউল কাফিরিন, কাফেরদের অনুসরণ করো না। তাহলে ইনশাআল্লাহ অতীতে যদি ভুল হয়ে যায়, সামনে আর কোন 25শে ডিসেম্বরে আমরা কাউকে শুভেচ্ছা জানাবো না। কোন দুর্গা উৎসবে হিন্দুদের পূজা পার্বণে ওরা পালন করুক, আমরা বাধা দেব না, আমরা ওদেরকে ডিস্টার্ব করব না, বাকি শুভেচ্ছাও জানাবো না। এবং ইনশাআল্লাহ 31শে ডিসেম্বর রাতে 31st নাইট পালন করব না। তাহলে এপ্রিল ফুলও পালন করব না ইনশাআল্লাহ। মুসলমানের মতো বুক ফুলিয়ে থাকবো। শুধু মুসলমানের মতো বুক ফুলিয়ে থাকলে অস্ত্র লাগবে না, মুসলমানকে দেখলেই তারা ভয় পেয়ে যাবে। আল্লাহ আমাদেরকে আমাদের মুসলমানিত্ব জাহির করে চলার, মুসলমানিত্ব ফুটিয়ে তুলে চলার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।